মা খাদিজাতুল কুবরা শুনেছে মুহাম্মদ নামে একটা যুবক এত ভালো আচার আচরণ চালচলন চেহারা সুরত। এই খবর শুনে উনি শিল্পপতি ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। উনি প্রস্তাব পাঠাইলেন, দেখো তো সে মুহাম্মদকে আমার ব্যবসায় চাকরি দেওয়া যায় কিনা। প্রস্তাব পাঠাইলে নবীজির চাচা আবু তালিব নবীজিকে নিয়ে খাদিজার বাড়ির সামনে, খাদিজা বাড়িতে আছেন, বেরিয়ে আসেন, আমার ভাতিজার কথা কইছিলেন, আসেন। খাদিজা ঘর থেকে বেরিয়ে দেখে আরে কি নিয়ে আইলো, এটা তো পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর দেখা যায়। খাদিজা এক নজর দেখেই নিজে মনে ফাইসালা করে ফেলছেন, না আমি তার পক্ষ ছাড়ব না, তার পক্ষ ছাড়ব না। আসলে এই পক্ষটাই হলো আল্লাহর পক্ষ। কিভাবে আসতেছি নিজেরাই বুঝবেন। খাদিজা কয়, আবু তালিব তোমার ভাতিজাকে আমি ছাড়ব না, চাকরি দেব, কিন্তু ব্যবসায় তো লেখাপড়া লাগে, তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব কয়, খাদিজা এটা বললে আমি লজ্জিত। ভাতিজা জীবনে কোনোদিন বাবা দেখে নাই, ছোটকালে মা মারা গেছে, লেখাপড়া কে করাবে? আমার জানা মতো ভাতিজা লেখাপড়া করে নাই, লেখাপড়া জানে না। আচ্ছা আপনাদের ধারণা কি নবী কি লেখাপড়া জানে? আরো জোরে কোন? নবী এমন এক ভার্সিটির ছাত্র, যেই ভার্সিটিতে ছাত্র একজন, শিক্ষক একজন। ভার্সিটিটার নাম হলো জাবালে নূর, মক্কাতে। যারা মক্কা গেছেন দেখছেন জাবালে নূর, ভার্সিটির নাম জাবালে নূর। ছাত্র একজন, শিক্ষক একজন। ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শিক্ষক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এখানে তো প্রমাণ হলো লেখাপড়া জানে না। খাদিজা কয়, আবু তালিব লেখাপড়া না জানলেও তোমার ভাতিজারে ছাড়ব না, আমার ভাতিজাকে আমি চাকরি দেব। একটা চাকরি আছে লেখাপড়া লাগে না, সেই চাকরিটা কি? রাখাল, মরুভূমিতে বেড়া বকরি দুম্বারে ঘাস খাওয়াইব, লেখাপড়া দরকার নাই, এই চাকরিটা দেব। আবু তালিব একবার রৌদ্রের দিকে চায়, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চায়। খাদিজা রে, মা নাই বাবা নাই বলে আমি চাচা হইয়া আমারে ভাতিজার উপর জুলুম করতে পারি না। আমার এত সুন্দর ভাতিজাটাকে মরুভূমির রৌদ্রের চাকরি আমি চাচা হইয়া দিতে পারি না। নবীজি ডাক, চাচা চাচা আপনি অনুমতি দেন, আমি পারবো তো, আমি পারবো। এখানে নবী আমাদের কি শিক্ষা দিল? চাচার অনুমতি। আর অহংকার দিনে তো বাপের অনুমতিও নাই না। নবী রাসূলের শিক্ষা। আমার নবী চাচারে কত ইজ্জত করলেন। চাচা অনুমতি দেন, আমি চাকরি করব, খাদিজার বাড়িতে রাখাল। কথাটা খেয়ালে আছে? চাচার অনুমতি, আমরা বাপের অনুমতিই নেই না। কত ফুলা রুট মেরিজ কুট মেরিজ করে বই দিছে, মা বাবা জানেই না। উল্লাস ইসলামিক ক্যাসেট। এই কাজটা কি ভালো হলো? 01712634461 এবং 01815354650। এই চাকরিটা করতে পারবা? চাচা আপনি অনুমতি দিলাম, পারবো, যা অনুমতি দিলাম। এবার খাদিজার বাড়িতে আমরা নবী রাখাল। সকালবেলা ঘুম থেকে উঠে ডাকতেছে, খাদিজা আপনার বেড়া বকরি দুম্বা কয়টা আছে আমারে গইন্না বুঝাইয়া দেন, আমি চাকরি শেষে আপনারে গইন্না দিয়া যাব। খাদিজা কই, কই খিরে, আমার হাজার হাজার বেড়া বকরি দুম্বা, এগুলি গইন্না নিয়ে গইন্না বুঝাইবো কেমনে? জংলায় ভাগ বাল্লুক আছে, কতটা খাইয়া ফেলে, আবার কিছু হারায়া যায়। রাখাল তো বহুত রাখছি, কেউ তো ঠিক মতো দিতে পারে নাই। কই কি এ রাখাল বলে গইন্না নিয়ে গইন্না বুঝাইবো? তখন তো এখানেই সে আশ্চর্য হয়ে গেছে। তাইলে কাম কাজ করতাম না, রাখালের খেলা হইলে। তাইলে আপনি গনেন, আমার নবী আগে বকরির ঘরে ঢুকছে। বকরি চিনেন না? ছাগল, ছাগল, ছাগল গনতেছে, গনতে গনতে যায় দেহে ছাগল 1200। ঘুমাই দিছে না? কয়শো? 4টা ছাগল লইয়া কালকে বাইরে আপনারা পাগল বানাই লইব। খাওয়াইতে নিবেন, তারপরও দেখেন বাইরে একটা দৌড় দিয়ে আপনারা 3 ফেস মারছে। দুইটা দুই দিকে টানতেছে, আর ভিচেরটা মাটির নিচে সাইরাঙ্গুল পাও গাইরা কারইছে। এই যে টানতাছে নিবার লেগা, এই মাথা যাই দেয়, গলা ছিঁড়ে গেলে সামনে যেতে।
এরকম একটা বিরক্ত ছাগলে করে কিনা কন্ত এটাই পাইছে নবী কয়শো 1200 লম্বা ঘটনা সংক্ষেপ করছি এই অনুযায়ী দুম্বা আছে বেড়া আছে উট আছে গইন্না রিপোর্ট দিলেন খাদিজা এই সংখ্যাগুলি এই প্রাণীর মধ্যে আছে ঠিক আছে জান যে ঘরের ভিতরে ঢুকে সপ্তাহের গলার থেকে ছাইরা দিতেছে রশ্মি খাদিজা কই রাখাল একই করতেছেন মা জাতিগুলি হাতে রাখেন আর বাচ্চাগুলো ছাড়েন নাইতে এলোমেলো হয়ে যাবে তো ঠিক রাখতে পারবেন না আমার নবী কই খাদিজা দায়িত্ব আমার চিন্তা আমার আপনার কোনো টেনশন নাই তাই নাকি হ্যাঁ দেখেই লই কাম কাজ ছাইরা দিলাম এবার দেখে রাখাল কি করে সব ছাইরা দিলে কি হবো 4 জাতের পশু বেড়া বকরি দুম্বা উট 4 জাতের 4 পায়া জানোয়ার সবগুলো ছাইরা দেওয়ার পরেও এদিক সেদিক ছোটাছুটি নাই সবগুলো ঘর থেকে বাহির হইয়া এক নজরে আমার আপনার নবীর দিকে তাকিয়ে আছে 4 পায়া জানোয়ার 4 জাতের পশু হইয়া নবী চিনল উম্মত হইয়া নবী চিনলাম না এই নবী চিনতে পারলে বলুন লাভ হবে না লস হবে উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস মোবাইল কি লাভ হবে আসতেছি সামনে 2634 এবার আমার নবী আগে আগে যায় বেড়া বকরি দুম্বা উট নবীর পিছে পিছে লাইন দইরা যায় এলোমেলো নাই সোজা বলুন আমাদের নবী লাইনের নবী না বে লাইনের নবী এই নবীর উম্মত হইলে লাইনে চলতে হবে না বে লাইনে চলা যাবে আল্লাহ কবুল করো সকলে বলুন এই নবীর পক্ষে থাকতে রাজি আছেন এই নবীর গোলামিতে নাম লিখতে রাজি আছেন তাহলে কোথাও কোনো ভয় জোর জঙ্গলেও কোনো ভয় নাই যার বাস্তব আইসা গেছি সামনে যাইতে যাইতে মরুভূমির অর্ধেক গেছে খাদিজা দেখে আর দেখা যায় না 2634 তার একতলা বাড়ি ছিল একতলার ছাদের উপর উঠতে দেখে যাইতেছে কামটা ছেড়ে দিছে মরুভূমির শেষ প্রান্তে গিয়ে হাতে ইশারা করছে তোমরা ঘাস খাও নবীজি বসে আছে মেঘের টুকরা এসে নবীজির মাথার উপর ছায়া দিয়ে রাখছে সারাদিন চললো সন্ধ্যায় বাড়িতে গেল পরের দিন আবার একই অবস্থা খাদিজা কয় কাম কাজ করবো না রাখালরে দেখবো যে মরুভূমির পাহাড়ের কিনারে যায়া সব বকরি বেড়া উট দুম্বা ছাইরা দিয়া নবীজি পাথরের উপর এভাবে হাতটা দিয়ে একটু ঘুমিয়ে গেছে মেঘের টুকরা ছায়া দিয়ে রাখছে খাদিজা দেখতেছে রাখাল ঘুমাইতেছে কিন্তু হঠাৎ দেখে উপর থেকে একটা বিরাট বড় অজগর সাপ আসতেছে রাখাল খেয়ে ফেলবে খাদিজা ছটফট করতেছে হেরে আমার 100 বকরি যদি খেয়ে ফেলে আমার দুঃখ নাই আমার রাখালটারে যদি না খাইতো কিন্তু মরুভূমির রোদ্রে গরমে নবীর কষ্ট বিদায় অজগর সাপ এসে নবীর কাছে বসে মাথাটা ফনা ধরে তাল পাতার পাখার মতো গোল করে নবীজির চেহারা মোবারকে বাতাস এই নবীর উম্মত হন এখনো অজগর আপনার গায়ে বাতাস করবে যার বাস্তব বাদশা ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি বাদশা ইব্রাহিম ইবনে আদহামের জীবনী খুললে ও অজগর কি করে এই নবীর উম্মতের সাথে সহজে বুঝতে পারবেন এখন কি জেনারেটর না কারেন্ট আইছে যাই হোক ব্যবস্থা আছে আপনারা দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ অজগর খাদিজা কয় চিনছি আর মরুভূমিতে যাইতে দিব না বাড়িতে আসছে বলতেছে রাখাল আর মরুভূমিতে নয় চিন্না লাইছি কালকা ব্যবসায়ী বসেন তাইলে বেড়া বকরি দুম্বা যা ছিল গইনা বুঝালন তাইলে গইনা বুঝান যা নিছিল তাই গইনা বুঝাইছি খাদিজা জিগায় রাখাল মরুভূমিতে কি ভাগ ভাল্লুক আসে নাই আসছিল তো আমার বেড়া বকরি দুম্বার গায়ে বাঘ ভাল্লুকের হাত দেওয়ার সাহস বলেন কি এই নবীর রাখালিয়াতের আওতায় থাকলে যদি বেড়া বকরি দুম্বার গায়ে বাঘে হাত দিতে সাহস না পায়
এই নবীর উম্মতের পরিচয় নিয়ে যদি কোথাও যান, আপনার গায়ে কি কোনো আক্রমণ আসতে পারে? যার বাস্তব নবীজিতে যাইতে দিব না। বাড়িতে আসছে, বলতেছে রাখাল আর মরুভূমিতে নয়, চিন্নালাইছি কালকা ব্যবসায়ী বসেন, তাইলে বেড়া বকরি দুম্বা যা ছিল গইনা বুঝালন, তাইলে গইনা বুঝান, যা নিছিল তাই গইনা বুঝাইছে। খাদিজা জিগায়, রাখাল মরুভূমিতে কি ভাগ ভাল্লুক আসে নাই? আসছিল তো। আমার বেড়া বকরি দুম্বার গায়ে বাঘ ভাল্লুকের হাত দেওয়ার সাহস? বলেন কি? এই নবীর রাখালিয়াতের আওতায় থাকলে যদি বেড়া বকরি দুম্বার গায়ে বাঘে হাত দিতে সাহস না পায়, এই নবীর উম্মতের পরিচয় নিয়ে যদি কোথাও যান, আপনার গায়ে কি কোনো আক্রমণ আসতে পারে? যার বাস্তব নবীজির এক সাহাবা জীবনী। উনি নদীপথে যাচ্ছিল, ঘূর্ণিঝড়ের নৌকা ভেঙে টুকরা টুকরা, সাতরায় কিনারে উঠছে, ওইটা দেহে সব মারা গেছে, সব মারা গেছে। সাহাবী কইতেছে সব মারা গেছে, আমি একা বাঁচলাম, আল্লাহ আমার জীবনটা বাঁচলো। যেখানে খারুইয়া কইতাছে বাঁচলো, এটা আফ্রিকার জংলা, যেখানে গাছের ফাতায়ও নাকি মানুষ খায়, বাঁচাইবার কেউ নাই। এক কই বাঁচলাম, একটু পরে দেখে পিছনে ছায়া, বাঘ একটা মনে 70 বছরের কম হইতো না, ঘুমায়া ছিল, মানুষের গন্ধ লাগছে নাকের মধ্যে, গন্ধে ঘুম থেকে উঠছে, মানুষ একটা চোখে দিতে পাই না, মানুষের গন্ধ, বাঘে দেহে নদীর কিনারে দাঁড়ায় রয়েছে। বাঘ ফাইসালা করছে, যাক খায়া পানি খাইয়া আয়া হইয়া, তখন বাঘ আইতেছে। সাহাবী বাঘ দেখে ডাকে, আল্লাহ মরছিলাম নদীর পইরেই মরতাম, এখন তো বাঘে চিরা খাইব। অবশেষে পরিচয় দিতেছে, ভাগ আমারে খাইস না, আমার পরিচয় জানোস, আমি আখিরি নবীর উম্মত। তারপরও বাঘ আসতেছে, আবার ডাকে, ভাগ পরিচয়টা বুঝতে পারলি না, আমি আখিরি নবীর গোলাম, যেই নবী না হইলে তুই বাঘের সৃষ্টি হতো না, আমি নবীর গোলামি করেছি, নবীর গোলামের গায়ে হাত দিস না। তারপরও ভাগ আসতেই আছে। কাছাকাছি আসার পর নবীর সাহাবী বসে গেছে, ভয়, বাঘে তো খেয়ে ফেলবে। বাঘ ডাকতেছে, প্রভু গো, আমার জবান খুলে দাও তো, নবীর গোলামের সাথে কথা বলবো। 26346 বাঘের জবান খুলে গেলে বাঘ কাছে এসে ডাকতেছে, নবীর গোলাম ভয় পেও না, আমি তোমাকে খাইতে আসি নাই, আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া নিতে আইছি। বাঘ ডাকতেছে, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার বলো। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়ায়। দিনে রজনী কাঁদেন যিনি, দিনে রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ, নবীর ওসিলায়, চলো নবীজির জান্নাতে
মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাঘ বলতেছেন, ও নবীর গোলাম ভয় পেও না, আমি তোমারে খাইতে আসি নাই, যার পরিচয় দিয়েছো খাওয়ার পরিবর্তে আমি তোমাকে জংলাটা পার করে মদিনার পথ দেখাইয়া দিব। কিতাব লেখে পিছন থেকে লেজটা বাড়াইয়া দিছে, আমার লেজে ধরো জংলাটা পার করে দেই। বাঘ লেজ বাড়াইয়া দিলে নবীর সাহাবীর জীবনী লেখে বাঘের লেজে ধরলে ভাগ জংলার মাঝখান দিয়ে চলছে। বলুন বাঘ যে জংলা দিয়ে চলছে বাঘ একটা না আরো আছে? অন্য বাঘ তো পরিচয় পায় নাই, লাফায় আসতেছে খাওয়ার জন্য। এই ভাগ তার বাসায় সংকেত দিতেছে, জংলার বাঘেরা রে আইস না, আর চোখে চাইস না, আমি কারে নিয়ে চলছি জানোস নি? নবীর গোলাম লইয়া রওনা হয়েছি। সব বাঘ যাই যেখানে আসছে এখানেই ব্রেক, শুধু নবীর গোলামের বাঘটাই চলছে। শুধু দুনিয়ায় নয়, হাসরের ময়দানেও প্রথম ঘোষণা হবে, সমস্ত নবী রাসূলের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন, আমার আখেরি নবীর উম্মতের গাড়িগুলি আগে জান্নাতে পাঠাও। সেই নবীরে চিনা বলুন আমাদের দরকার আছে কিনা? মা বোনেরা গো, চিনেছে নবীকে মা খাদিজা। মা খাদিজা বলেছেন, আর মরুভূমিতে নয় ব্যবসায়ী বসো। বলুন নবী যেই ব্যবসায়ী বসছে লাভ হবে না লস হবে? প্রচন্ড লাভ, ভীষণ লাভ দেখে মা খাদিজা ডাকতেছে, আর ব্যবসায় নয় শিকার, আর সহ্য করতে পারি না। আমার বংশের মুরব্বীরা রে, গার্জিয়ানেরা রে, আয় তোরা তাড়াতাড়ি আয়। আমার রাখাল, আমার ব্যবসার ম্যানেজার মুহাম্মদের সাথে আমারে বিবাহ দিয়ে দাও। মুরব্বীরা বলেন, খাদিজা গো, যার কিছুই নাই, ধন সম্পদ নাই, বাড়িঘর নাই, ও খাদিজা ব্যবসা বাণিজ্য নাই, এমন একটা যুবকের কাছে বিয়ে বসতে পাগল হইছো? কি পাগল হইলাম? ডাকতেছে খাদিজা, আমার গার্জিয়ানেরা রে, আমি পাগল না, আমি পাগল না, পাগল হইলা তোমরা। কিছু নাই বলে যদি বিবাহ দিতে রাজি না হও, আমার হাতে কলম দাও, কাগজ দাও, আমি খাদিজার ধন সম্পদ, বাড়িঘর, জীবন জৈবন, মালামাল, ব্যবসার যা কিছু আছে সব আমি মুহাম্মদের নামে লেখা দিলাম। এবার আমি গরিব হলাম, মুহাম্মদকে ধনী বানালাম। বিয়ে দিবা? বংশের তারা রাজি, বিয়ে দিলেন, রাসূলের পক্ষ নিলেন। এই রাসূলের পক্ষটাই হলো আমার আল্লাহর পক্ষ, সেটা বোঝানোর জন্য এখানে আসতে হয়েছে। কিভাবে আল্লাহর পক্ষ? খাদিজা যেদিন নবীর পক্ষ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হবে কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব আপনার ভালোবাসায় দান করেছি, নবী গো, আমি আপনার কাছে 3টা জিনিস চাবো, আপনি কি দিবেন? কি জিনিস? হুজুর, আমার যদি আজকে মৃত্যু হয়ে যায়, আমারে বাজারের কিনা কাফন দিয়ে দাফন করবেন না, আপনার একটা পাঞ্জাবি মোবারক আমার গায়ে দিয়া আমারে দাফন করবেন। যাও, এই দাবি তোমার রাখলাম। হুজুর, আরেকটা দাবি কি? মক্কায় আমারে যে কবরে শোয়াবেন, আমি শুইবার আগে আপনি নবী একটুখানি কবরে শুয়ে আসবেন। আচ্ছা বলুন, নবী যেই কবরে শুয়ে আসবে, এই কবরে কোনো বেজাল থাকবো? এবং 0181 এই নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে ঘরে নিতে রাজি আছে। যারা নিছে তাদের জীবন দণ্ড হয়েছে। বাস্তবে আসুন, ভারতের একটা ছোট্ট ইতিহাস বলেই আমি দোয়া করে দিব। ভারতের ডক্টর শিব শক্তি 16 কোটি হিন্দু যাকে দেবতার মতো পূজা করত। ভারতের ডক্টর শিব শক্তি নামে একদিন নবীজি স্বপ্ন যুগে ডক্টর শিব শক্তির ঘরে হাজির। রাসূল নিজে ডাকতেছে, আমি মদিনার থেকে আসছি তোমারে কালিমা পড়াইতে, কালিমাটা পড়বা। ডক্টর শিব শক্তি কই, হুজুর আপনারে পাই কই? এক নজর দেখতে কলিজা ঠান্ডা হয়ে গেছে, আর দেরি নয়, এখন আমারে কালিমা পড়াইয়া মুসলমান। মুসলমান এবং ডক্টর শিব শক্তি সকালবেলা অন্যদিন ঘুম থেকে উঠে সূর্যের পূজা করে, গাছের পূজা করে, তুলসী পূজা করে, আগুনের পূজা করে। আজকে কোনো পূজা টুজা নাই, গর্তে বাইর হয় না। বিবি সাপ নাস্তা লইয়া গিয়া ডাকতেছে, ঠাকুর কর্তা দরজা খুলেন। কি ব্যাপার, পূজা টুজা ছেড়ে দিলেন নাকি? দরজাটা খুলে দিছে। কি ব্যাপার? ডক্টর শিব শক্তি ডাকে, বিবি গো, ঘরের দিকে তাকাইয়া দেখ ঘরের অবস্থা কি।
বিবি তাকাইয়া দেখে ঘরটা যেন রহমত বরকতে ভরপুর হয়ে গেছে, বেহেশতের বাগান হয়ে গেছে, ঘর থেকে মজার মজার গন্ধ বাহির হইতেছে। নবী যেখানে রহমত সেখানে, আল্লাহু আকবার বলো। সেই নবীর উম্মত হইয়া কেন আমরা অশান্তিতে থাকবো? কেন আমরা দলাদলি করব? কেন আমরা হিংসা বিদ্বেষ রাখবো? এই নবীর উম্মত যারা হয়েছ, তার চেয়ে বড় কপালওয়ালা পৃথিবীতে আর কেউ নাই। এই নবীর উম্মত যারা হয়েছেন, তার চেয়ে বড় সম্পদওয়ালা পৃথিবীর জমিনে আর কেউ নাই। আসুন নবী চিনি, নবীকে ঘরে নেই, নবীকে ভালোবাসি, যেই নবীর মাধ্যমে আমার আল্লাহ পাওয়া যায়। এবার ডাকতেছে ডক্টর শিবশক্তি, বিবি গো কি দেখতেছো? স্বামী বলো আজকে কি তোমার ঘরে কোনো মহান অতিথি আসছিল? ডক্টর শিবশক্তি বলেন, বিবি গো আমার ঘরে মদিনার কামলেওয়ালা নবী আসছিল, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে। তাই নাকি? তাহলে তোমার জীবন ধন্য হয়ে গেছে, তোমার নসিব ভালো হয়ে গেছে, ভাগ্য ভালো হয়ে গেছে। স্বামী হিন্দু হন আর মুসলমান হন, নাস্তা তো খাইতেই, নাস্তাটা কষ্ট করে বানাই আনছি, নাস্তাটা খান। ডক্টর শিবশক্তি কই, বিবি আমি যে মুসলমান হয়ে গেছি, তোমার হাতের নাস্তাটা তো আমি এখন আর খাইতে পারি না। মাত্র মুসলমান হইছে, বিবি হিন্দু মনে করে বিবির হাতের নাস্তা খাইতে রাজি না। মাত্র মুসলমান হইছে, আর আমরা কবের মুসলমান, এরপরও যা ভাই 263461 এবং 01815353। মুসলমান এই চরিত্র তো তোমার আমার থাকতে পারে না। আমরা যে আখেরি নবীর উম্মত। অবশেষে স্বামী এতদিনের মহব্বত কিছুক্ষণে ভাঙ্গা দিবা, জোর করে খাওয়াবো। স্বামীরে জোর করে স্ত্রী খাওয়াইবো, এটা ইসলাম, এটা হলো ইসলাম। স্বামীর মুখে স্ত্রী খাবার দেবে, এটা ইসলাম। রাসূল বলেছে স্বামীরে স্ত্রী খাওয়াইবো, খালি স্ত্রীই খাওয়াইবো, আমনে খাওয়াইতেন না, এটা ইসলামে কইছে না। স্ত্রী যদি 2 দিন খাওয়ায়, একদিন হইলেও আপনি স্ত্রীর মুখে খাওয়ান দিয়েন। আচ্ছা, এই ব্যবহার যদি স্বামী স্ত্রীর মধ্যে হয়, তাইলে মহব্বত বাড়বো না কমবো? এটা ইসলাম। ইসলাম মহব্বতের ধর্ম, ভ্রাতৃত্বের ধর্ম, আদর্শের ধর্ম। আল্লাহু আকবার বলেন। যার মধ্যে হিংসা নাই, দলাদলি নাই, মারামারি নাই, ধাক্কাধাক্কি নাই। কিছু লোক বেজাল কইরা ইসলামটারে সমালোচিত করে ফেলছে, কি বলেন ঠিক কিনা? পরিবেশনায় উল্লাস। অবশেষে ডক্টর শিবশক্তি বিবি রুটির মধ্যে তরকারি লাগায় স্বামীর মুহ দেখে 263461 এবং 0181535346। অনেকক্ষণ চেষ্টা করলো, পারলো না। অবশেষে ডাকতেছে, স্বামী আর গোপন রাখতে পারলাম না, ভয় পায়েন না, খান। যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে গো, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিবশক্তি 2টা হাত বাড়াইছে, বিবি আয় আমার বুকে আয়, তোর নসিব ভালো, কপাল ভালো। 2 জন আনন্দ খুশি। এমন সময় তার উপযুক্ত মেয়ে ছিল, মেয়ে দৌড়াই আসছে, বাবা তুমিও খুশি, মাও খুশি, ব্যাপার কি? বাবা বলতেছে, মেয়েরে আমি নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মা বলতেছেন, মা গো তোমার বাবারে মুসলমান বানাইয়া আমার নবী আমারেও মুসলমান বানাইয়া গেছে, এই জন্য আমরা খুশি। মেয়ে বলতেছেন, মা বাবার গলায় ধরে, মা গো বাবা গো তোমাদের কালিমা পড়াইয়া আমার নবী যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে। এই আলোচনা শোনার পর নারায়ণগঞ্জের গলাচিপার মাঠে একজন হিন্দু যুবক দৌড়াইয়া স্টেজে এসে কালিমা পড়ে মুসলমান হইয়া বাবারা, আমরা আদর্শের জাতি, আমাদের আদর্শ দেখে বিজাতিরা মুসলমান হবে, এটাই আমাদের সার্থকতা।
আর হিংসা নয়, আর দলাদলি নয়। আসুন আমরা সেই রহমতের নবীর আদর্শ নিয়ে ময়দানে নেমে যাই। বলতেছিলাম নবী যেখানে রহমত সেখানে। ক্যাসেট প্রোডাক্টস, মোবাইল 01711263461 এবং 018153545 আপনি নবী আদায় করে দিবেন। সবাই যখন চলে যাবে, যাও খাদিজা। খাদিজাকে কবরে শোয়াইয়া কথা মতো নবী অপেক্ষায়, মুনকির নকির কবরে আসতেছে না। নবী তো পেরেশান। আল্লাহ কয় জিবরাইল বন্ধুরে খবর দাও, খাদিজা বন্ধুর পক্ষে গিয়েছে, এটা আমি আল্লাহর পক্ষ হয়ে গেছে। খাদিজার মুনকির নকিরের সওয়ালের জবাব বন্ধুর দিতে হবে না, আমি আল্লাহ নিজেই তো আদায় করে দিয়েছি। এই পক্ষটা হলো আমার আল্লাহর পক্ষ, সেই পক্ষটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাস্তবে আসুন, আমার আল্লাহ নিজে এই পক্ষ নিয়ে ওয়াজ করেছেন কোরআন শরীফে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই পক্ষের সাথে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ এই পক্ষটা অর্থাৎ মুমিনের সাথে ব্যবসা করি, মুমিনের জান মাল খরিদ করি। আজকে যারা মাহফিলের আয়োজন করে টাকা পয়সা খরচ করেছেন, এটা হলো মাল। আর আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে শারীরিকভাবে মাহফিলে আসছেন, এটা হলো জান। আল্লাহ বলতেছেন এই জান এবং মাল আমি খরিদ করি এই নবীর উম্মতের মধ্য থেকে। কিসের বিনিময়? টাকা নয়, ইউরো নয়, ডলার নয়, পাউন্ড নয়। আল্লাহর কসম কোরআনে বলেছে বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময় তাদেরকে খরিদ করেছে। শুধু এই নয়, আরো কোরআন শরীফে নবীর উম্মতের আল্লাহ নোবেল বিজয়ী ঘোষণা করেছে, নোবেল পুরস্কার। এখন তো নোবেল পুরস্কারের যুগ আইছে, নোবেল পায়। আমাদের দেশের এক ভদ্রলোক নরওয়ে থেকে নোবেল পুরস্কার লয়ে আইছে, আর বেচারারা লইয়া কত টানা হাসরাও। এই নিয়া সংবর্ধনা দেয়, এই নিয়া সংবর্ধনা দেয়, ভারতে পর্যন্ত নিয়া সংবর্ধনা দিছে। আর একটা মানুষের দেওয়া নোবেল ভাইয়া এত সংবর্ধনা দিলা, আল্লাহ যে তোমারে সংবর্ধনা দিছে আখিরি নবীর উম্মতেরে নোবেল বিজয়ী ঘোষণা করেছে। তোমাদের সংবর্ধনা অনুষ্ঠান হবে বেহেশতের ঘেটে, বেহেশতি হুরিরা নোবেল পুরস্কার প্রাপ্ত আখিরি নবীর উম্মতগণকে সংবর্ধনা দিবে, বেহেশতি ফুলের মালা পরাইয়া বেহেশতে ঢুকাবে। খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর দেওয়া নোবেল পুরস্কার। সমস্ত নবী রাসূলের উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত হলো উত্তম। এই পুরস্কারটা কে দিছে? আরে আমরা দেশের নোবেল পাইয়া তো মাঝে মাঝে বেজালও দেখছি কয়, কিন্তু আল্লাহ যে দিছে আপনারা নোবেল পুরস্কার, বেহেশতের গেট পর্যন্ত কেউ বেজাল করতে পারবে না। সে নবীর উম্মত হয়ে এই নোবেল পুরস্কার প্রাণ। আল্লাহ কত সুন্দর ঘোষণা কোরআন শরীফে। এটা কারো ওয়াজে নয়, কারো ফতোয়ায় নয়, সরাসরি কোরআন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সকল নবীর উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত আপনারা হলেন উত্তম। সকল মানুষের মধ্যে আপনারা হলেন শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠত্ব ঘোষণাই করে নাই, বাস্তবেও শ্রেষ্ঠত্বের প্রমাণ দেখাইছে। যার বাস্তব এটাই আমার শেষ কথা। উহুদের জমিনে আমার নবীকে মারতে মারতে দুইটা দান মোবারক শহীদ, মাথার লোহার টুপি ভেঙ্গে মাথার ভিতরে দুইটা অংশ ঢুকে গেছে, নবী বেহুশ হয়ে পড়ে গেছে, জ্ঞান হারা। এরপরও মারতেছে। জিবরাইল নবীকে কুলে করে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছে। এদিকে শয়তান সারা উহুদের জমিনে খবর পৌঁছাইয়া দিছে, তোমরা কাল লেগে দাঁড়াইয়া রইছো, নবীরে যে মাইরা ফালাইছে তোমরা জানো। কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়েছে। এই খবর শুনে সাহাবীরা দাঁড়াইয়া কান্দে, কেউ বসে বসে কান্দে, কেউ আবার গড়াগড়ি করে কান্দে, কেউ আবার পাগলের মতো দৌড়াইয়া মদিনার অলিতে গলিতে ডাকতেছে, যুবকেরা রে, নাই রে দয়ার নবী দুনিয়ায় নাই, মহিলারা গো নাই গো দয়ার নবী দুনিয়ায় নাই। এই খবর শুনে ও কুদাল কাটার যুবকেরা, তোমাদের মতো যুবকেরা সেদিন উহুদের জমিনের দিকে পাগলের মতো দৌড়াইয়া যায়। কই রে আমার নবী দুনিয়ায় নাই, একটা নজর নবীকে দেখবো। এমনকি মদিনার মহিলারা রে সেদিন নবী নাই খবর শুনে রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইয়া ফালাইছে। এমনকি মার কুলের শিশুরা পর্যন্ত মার স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে।
লম্বা ঘটনা। 70 জন সাহাবা শহীদ হয়েছে। হযরত হানজালা গোসল করতে যাবেন, নাপাক শরীর, বাসর রাত্র শেষ, নবী নাই শুনে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে শহীদ। নবী ডাকতেছে শহীদদেরকে, দাফন করো, গোসল দিও না, কাফন পরাইও না। হযরত হানজালার বিবি খবর দিলেন আমার স্বামীকে গোসল দিতে হবে। নবী ডাকে, দেখো হানজালার লাশটা কোথায়, তালাশ করে পাওয়া যায় না। নবী চোখের পানি ছেড়ে দিলেন, কই রে আমার হানজালা? আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধু কান্দে, আমি সহ্য করতে পারি না। বন্ধুর পক্ষে হানজালা নাপাক শরীরে জীবন দিয়েছে, এটা আমি আল্লাহর পক্ষ হয়ে গেছে। হানজালার গোসলের চিন্তা বন্ধুর করতে হবে না, আমি আল্লাহ হানজালাকে গোসল দেওয়ার জন্য প্রথম আকাশে উঠাইছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মতের গোসল আকাশে হয় নাই। আল্লাহর কসম, আখিরি নবীর উম্মত হযরত হানজালার গোসল আকাশে হয়েছে। শুধু ঘোষণাই দেয় নাই, বাস্তবেও আমার আল্লাহ ইজ্জত দিয়ে এই নবীর উম্মতের দেখাইছে। আকাশে গোসল মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম দিয়ে নয়, ফেরেশতার মাধ্যমে গোসল। টিউবওয়েল, নদী, পুকুরের পানি দিয়ে নয়, আল্লাহর কসম জান্নাতের পানি দিয়া গোসল দিয়েছে। রাসূল বলেন, কিছুক্ষণ পর আমার সামনে হানজালার লাশ রেখে গেলে আমি তাকিয়ে দেখি গোসলের নমুনা এখনো হানজালার গায়ে দেখা যায়। এত ইজ্জত, এত সম্মান, যেই নবীর উম্মতের জন্য বাজেট রয়ে গেছে, সে নবীর উম্মত হইতে, সেই নবীর মাধ্যমে আল্লাহর রাস্তা পাইতে আপনারা রাজি আছেন? বাবা আর বেজালে যায়েন না। আল্লাহ পাওয়ার রাস্তা নবীর মাধ্যমে, সেই রাস্তাটার নাম কোরআন শরীফে আছে। এটা এশিয়ান হাইওয়ে রুট নয়, সিএনবির রাস্তা নয়, ইউনিয়ন কাউন্সিলের সড়ক নয়, এই রাস্তাটার নাম কোরআনের ভাষায় সিরাতাল মুস্তাকিম, একবারে সরল পথ। নবীর পক্ষে থাকুন, দলাদলি হিংসা বিদ্বেষে যায়েন না। আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করুক। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, মা বাবার খেদমত সহ এই আমলগুলো করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।